আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? ফুলগুলো সব কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজকে তোমার সব হয়েছে পর হয়েছি আমি। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? ফুলগুলো সব কোথায় থেকে পেল এত আলো? এই দুনিয়ার ভিতর যে সমস্ত মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা, ওই সমস্ত চার শ্রেণীর মা বাবা হচ্ছে সবচাইতে ভাগ্যবান বাবা মা। চার শ্রেণীর মা বাবার মধ্যে হচ্ছে এক নাম্বার মা বাবা হচ্ছে ওই সমস্ত মা বাবা। চার শ্রেণীর মা বাবা হচ্ছে সবচাইতে ভাগ্যবান মা বাবা। এ দুনিয়ার মুসলমান হে আমার বৃদ্ধ বাবাজি, এ আমার যুবক ভাই, এ আমার বৃদ্ধ বাবাজি, কথাগুলো ভালো করে বুঝে নাও। ও বাবা, পায়ের ভিতরে দুইটা হাত দিয়ে আমি বলে যাই, চার শ্রেণীর মা বাবা হচ্ছে সবচেয়ে ভাগ্যবান বাবা মা। চার শ্রেণীর মা বাবার মধ্যে হচ্ছে এক নাম্বার মা বাবা হচ্ছে তারা ওই সমস্ত মা বাবা যে সমস্ত সন্তানরা এই দুনিয়ার ভিতর থাইকা, এই দুনিয়ার ভিতর থাকা অবস্থায়, এই দুনিয়ার থাকা অবস্থায় যারা শহীদ হয়ে গিয়েছে, যেই সমস্ত ওই সমস্ত মা বাবা হচ্ছে সবচেয়ে ভাগ্যবান। এক নাম্বার মা বাবা হচ্ছে ওরা, ওই এক নাম্বার সন্তানের মা বাবা ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা ওই সমস্ত সন্তানের মা বাবা হচ্ছে ভাগ্যবান যারা সন্তান। মদিনা শরীফের মধ্যে একটা যুদ্ধের মধ্যে একটা যুবক মারা গিয়েছে। মারা যাওয়ার পর মারা যাওয়ার পর যখন একটা নবীজি, চার শ্রেণীর মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা। চার শ্রেণীর মা বাবার মধ্যে হচ্ছে এক নাম্বার মা বাবা হচ্ছে তারা, এক নাম্বার মা বাবা হচ্ছে তারা, এক নাম্বার মা বাবা হচ্ছে তারা যেই সমস্ত সন্তানরা শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়, ওই সমস্ত মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা। এবার দেখা যায় এক নাম্বার ভাগ্যবান মা বাবা দেখা শহীদ হয়ে যায়, দেখে একটা মা মদিনা শরীফের মধ্যে বসে বসে কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে, কান্না করতেছে। দেখে কান্না করতে করতে চোখ দুইটা ভিজিয়ে ফেলছে। দেখা যায় ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসতেছে, নবীজি আসতেছে। ও মা, তুমি ওই জায়গার মধ্যে তুমি বসে আছো, কি কারণে তুমি এই জায়গার মধ্যে বসে বসে তুমি কান্না করতেছো? কি কারণে তুমি এই জায়গার মধ্যে কান্না করতেছো? তুমি কি কারণে এই জায়গার মধ্যে তুমি বসে বসে কান্না করতেছো? তুমি কি কারণে এই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছো? এবার সন্তান ওই মা বলতেছে,
ও মা। এবার ওই মা বলতেছে, আমার সন্তান তো যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেছে, আমার সন্তান তো যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি জানি আমার সন্তান তো যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেছে। ও এবার নবীজি বলতেছে, ও মা, তোমার সন্তান কি অমুক নাকি? তোমার সন্তান কি যুদ্ধের মধ্যে গেছে? তোমার সন্তান কি যুদ্ধের মধ্যে গেছে? তুমি কি অমুক সন্তানের মা নাকি? এবার ওই বৃদ্ধ মা বলতেছে, হ্যাঁ আমি ওই সন্তানের মা, আমি ওই সন্তানের মা। এবার নবীজি বলতেছে, ওই সন্তান তো যুদ্ধের মধ্যে, তো ওই সন্তান মারা গিয়েছে, আমি নিজে কাফনের দাফন করে আসলাম, আমি নিজে কাফনের দাফন করে আসলাম, কাফন দাফন করে আসলাম। এবার মা, ওই দুঃখিনী মা চোখের পানি মুছে ফেললেন আর নবীজিকে বললেন, ও নবীজি, আমি এই মুহূর্তে আমি চোখের পানি আমি মুছে ফেললাম, আমি এই মুহূর্তে আমি চোখের পানি আমি মুছে ফেললাম। মুছে ফেলার কারণ হচ্ছে, আমি জানি যুদ্ধের ময়দানে যে সমস্ত সন্তানরা মারা যায়, যুদ্ধের ময়দানে যে সমস্ত সন্তানরা মারা যায়, ওই সমস্ত সন্তানের মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা। আজকে আমার সন্তান ওই জায়গার মধ্যে মারা গেছে, আমি এই মুহূর্তে আমার চোখের পানি আমি মুছে ফেললাম। আমি জানি যুদ্ধের মধ্যে যে সমস্ত সন্তানরা মারা যায়, যুদ্ধের মধ্যে যে সমস্ত সন্তানরা মারা যায়, ওই সমস্ত সন্তানের মা বাবা তো হচ্ছে জান্নাতি মা বাবা। ওই সমস্ত সন্তানরা তো হচ্ছে জান্নাতি মা বাবা। এই কারণে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আমার সন্তান ওই যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। এক নাম্বার মা বাবা হচ্ছে তারা যে সমস্ত সন্তানরা ওই যুদ্ধের ময়দানে মারা যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যারা শহীদ হয়ে গেছে, ওই সমস্ত সন্তানের মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা। এক নাম্বার সন্তানের মা বাবা হচ্ছে তারা যে সমস্ত সন্তানেরা শহীদ হয়ে গেছে। দুই নাম্বারের সন্তানের মা বাবা হচ্ছে তারা, দুই নম্বরের সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা। এ আমার যুবক ভাই, এ আমার বৃদ্ধ বাবারা, কথাগুলো ভালো করে বুঝে নাও। এ বৃদ্ধ বাবা, কথাগুলো ভালো করে বুঝে নাও। দুই নম্বর সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা যেই সমস্ত সন্তানরা এই দুনিয়ার ভিতর নাবালেগ অবস্থায় এই দুনিয়ার ভিতর থেকে চলে যায়, যেই সমস্ত সন্তানরা এই দুনিয়ায় আসার পরে বালেক হওয়ার আগেই এই দুনিয়া ত্যাগ করে ওই অন্ধকার কবর পথের যাত্রী হয়ে যায়, ওই সমস্ত মা বাবারা হচ্ছে জান্নাতি মা বাবা। ওই সমস্ত সন্তানরা জান্নাতের মধ্যে যায় বলে, ও আল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমাকে আপনি পাঠাইছিলেন, আমি ছোট থাকার অবস্থায়, নাবালেক অবস্থায় আমাকে ওই দুনিয়া থেকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছেন। এবার আল্লাহ দুই ফেরেশতা পাঠিয়ে বলে, যাও যাও যাও, ফেরেশতা পাঠিয়ে দিলাম। আজকে আল্লাহ দুই ফেরেশতা পাঠিয়ে ওই সমস্ত মা বাবার মধ্যে যখন পাঠিয়ে দেয়, দুই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা বলতেছে, এ ফেরেশতারা, আজকে তুই যে সমস্ত মা বাবার কাছ থেকে আজকে সন্তানদের কেড়ে নিয়ে এসেছস, এমন মাসুম বাচ্চাকে তোরা কেড়ে নিয়ে এসেছস। আজকে এত মাসুম বাচ্চাকে আজকে তোরা কেড়ে নিয়ে এসেছস, তারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে তোরা নিয়ে এসেছস। যার মা বাবার কাছ থেকে নিয়ে এসেছস, তো ওই মা বাবার কাছ থেকে তো তোরা তো এই সন্তানকে কেড়ে নিয়ে এসেছ না, তোরা তো ওই সমস্ত মা বাবার কাছ থেকে তারা ওই সমস্ত সন্তান ওই সমস্ত মা বাবার কাছ থেকে তো তোরা ওই মা বাবার কাছ থেকে তো তার কলিজাটা ছিঁড়ে নিয়ে এসেছস, ওই সমস্ত মা বাবার কাছ থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে এসেছস।
যাও, যা 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 যা, আগে ওই সমস্ত মা বাবার জান্নাতের ভিতর তোরা বাড়ি করে রাখ, যেন ওই সমস্ত মা বাবা যখন এই জান্নাতের, ওই সমস্ত মা বাবা যখন জান্নাতের মধ্যে আসবে, আসার পর দেখে যেন আমি জান্নাতের মধ্যে ওই সমস্ত মা বাবার জন্য আমি জান্নাতের মধ্যে আমি বাড়ি করে রাখছি। এখন আমাদের বৃদ্ধ বাবাজি আমরা দুনিয়ার মধ্যে দেখা যায়, এমনকি দেখা যায়, এমনকি জানা যায়, এমনকি বোঝা যায়, আজকে আমাদের দুনিয়া থেকে যখন আমাদের বৃদ্ধ, আজকে দুনিয়ার থেকে যখন আমাদের থেকে যখন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন সান্ত্বনা নিবে, সান্ত্বনা নেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, আজকে আমার সন্তানকে আপনি দুনিয়া থেকে নিয়ে গেছেন, আজকে আমার কোনো আফসোস নাই, দুনিয়া থেকে নিয়ে গেছেন। যেই সমস্ত মা বাবা ধৈর্য ধারণ করে থাকবে, যেই সমস্ত মা বাবা ধৈর্য ধরে থাকবে, দেখা যায় মা বাবা ধৈর্য ধরে থাকলে আল্লাহ তাআলা বলতেছে, আজকে ওই সমস্ত মা বাবা ধৈর্য থাকার কারণে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মা বাবার জন্য আমি জান্নাতের ভিতর আমি বাড়ি করে রাখলাম, জান্নাতের ভিতর আমি বাড়ি করে রাখলাম। এটা হচ্ছে 2 নাম্বার মা বাবা, ভাগ্যবান মা বাবা, বিনা হিসাবে জান্নাতি মা বাবা। যে সমস্ত মা বাবা এই দুনিয়ার ভিতর জোর ধরে থাকবে, ধৈর্য ধরে থাকবে, ওই সমস্ত সন্তানের মা বাবা হচ্ছে জান্নাতি মা বাবা। 3 নাম্বার মা বাবা হচ্ছে তারা, 3 নাম্বার মা বাবা হচ্ছে তারা, 3 নাম্বার সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে পাগল থাকে। যেই সমস্ত সন্তানরা এই দুনিয়ার মধ্যে পাগল থাকে তারপরেও আল্লাহর কাছে নালিশ করে না। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমান সঙ্গীন হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলে কে ডেকে যায়, এই মিছিলের আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। 3 নাম্বার সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা, 3 নাম্বার সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা এই দুনিয়ার ভিতর যেই সমস্ত সন্তানরা পাগল থাকে, যে সমস্ত সন্তানরা পাগল থাকে, আমরা দুনিয়ার মানুষ তাকে আমরা তুচ্ছ অবস্থায় দেখি, আমরা তুচ্ছ অবস্থায় দেখি, আমরা তুচ্ছ মনে করি।
আমরা তুচ্ছ মনে করি। যখন ওই পাগলটা মারা যায়, মার পর আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি দুনিয়ার ভিতর ছিলাম, আমি দুনিয়ার ভিতর বসবাস করতাম, আমি মানুষের কাছে যাইতাম, আমি মানুষের কাছে চলতাম, আমি মানুষের কাছে ধারে ধারে আমি ঘুরতাম। মানুষ আমাকে তুচ্ছ মনে করতেন, এমনকি মানুষ আমাকে নিন্দাতেন, এমনকি মানুষ আমাকে নিন্দাইতেন, মানুষ আমাকে পছন্দ করতেন না। কিন্তু আমার দুঃখিনী মা বাবা আমাকে কখনোই নারাজ হয়নি, আমাকে তুচ্ছ মনে করেনি, আমাকে তুচ্ছ মনে করেনি। আজকে আমাকে এই দিনের ভিতর আমাকে আমার মা বাবা এত মহাব্বত করতেন, এত লালন পালন করতেন, এত মহাব্বত করতেন, এত লালন পালন করতেন। আজকে আমি ওই সমস্ত মা বাবাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতের ভিতর আমি যাইব না। আজকে আমাকে ওই মা বাবাকে আমার সাথে আমার জান্নাতের ভিতরে দিতে হবে। আজকে আমাকে ওই মা বাবার সাথে আমার জান্নাতের ভিতর দিতে হবে, তাহলে আমি জান্নাতের মধ্যে যাইব। আল্লাহর কাছে যে নালিশ করবে, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে তুচ্ছ মনে করেনি। আমি দুনিয়ার মানুষের কাছে যাইতাম, এক নাম্বার মা বাবা হচ্ছে ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা, এক নাম্বার মা বাবা হচ্ছে তারা যে সমস্ত সন্তানরা শহীদ হয়ে যায়, ওই সমস্ত মা বাবা হচ্ছে জান্নাতি মা বাবা। দুই নাম্বার মা বাবা হচ্ছে তারা যারা ওই সন্তানকে নাবালেগ অবস্থায় এই দুনিয়া থেকে চলে যায়, ওই সমস্ত মা বাবা জান্নাতি মা বাবা। তিন নাম্বার মা বাবা হচ্ছে তারা, তিন নাম্বার সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা ওই সমস্ত মা বাবা, যেই সমস্ত সন্তানরা এই দুনিয়ার ভিতর পাগল থাকে, পাগল অবস্থায় অচেতন থাকে, ওই সমস্ত মা বাবা জান্নাতি মা বাবা। চার নাম্বার মা বাবা হচ্ছে তারা, এ যুবক ভাই, হে আমার বৃদ্ধ বাবাজি, চার নাম্বার মা বাবা হচ্ছে তারা ওই সমস্ত সন্তানের ভাগ্যবান মা বাবা হচ্ছে তারা যেই সমস্ত সন্তানের মা বাবা হচ্ছে তারা যেই সমস্ত সন্তানরা এই দুনিয়ার ভিতর প্রতিবন্ধী থাকে, এই দুনিয়ার ভিতর প্রতিবন্ধী অবস্থায় থাকে, ওই সমস্ত মা বাবা হচ্ছে জান্নাতি মা বাবা। এবার আপনারা বুঝে থাকলে বলবেন, আমাদের জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আসেনি? এ যুবক ভাই, আমাদের জান্নাতের ভিতরে যাওয়ার দরকার আসেনি? তোমার পায়ের ভিতরে দুটি হাত দিয়ে বলে যাই, আজকে এই দুনিয়ার ভিতর তুমি বসবাস করতেছো, আজকে এই দুনিয়ার ভিতর চলতেছো, আজকে এই দুনিয়ার ভিতর খাইতেছো, কোনো সমস্যা নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো, আজকে আমাদের সময় চলতেছে। আজকে এক সময় তুমি এত ছোট্ট ছিলা, আজকে তুমি এত বড় হয়েছো, আজকে তুমি এত বড় হয়ে গিয়েছো। এই কারণে ভাই, সন্তান তো হচ্ছে এমন একটা সন্তান, মা বাবা তো হচ্ছে এমন একটা জিনিস। আমাদের প্রত্যেকটা মানুষের তো আমাদের ইচ্ছে হলো মা বাবা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা, প্রত্যেকটা মা বাবার ইচ্ছা, প্রত্যেকটা বাবার ইচ্ছা, প্রত্যেকটা বাবার ইচ্ছা, প্রত্যেকটা মায়ের ইচ্ছা, আমি জান্নাতের ভিতর যাব। জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা উপায় বলে দিয়েছেন। এক নাম্বার উপায় হলো, যে সমস্ত সন্তানরা শহীদ হয়ে যায়, যে সমস্ত জওয়ানরা শহীদ হয়ে যায়, ওই সমস্ত মা বাবা হচ্ছে জান্নাতি মা বাবা। দুই নাম্বার মা বাবা হচ্ছে তারা, যে সমস্ত সন্তানরা এই দুনিয়ার মধ্যে পাগল থাকে, ওই সমস্ত মা বাবা। তিন নাম্বার মা বাবা হচ্ছে তারা, যারা এই দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় চলে যায়, ওই সমস্ত মা বাবা। চার নাম্বার মা বাবা হচ্ছে তারা, যারা এই দুনিয়ার ভিতর থাকা অবস্থায়ও যারা প্রতিবন্ধী অবস্থায় থাকে, ওই সমস্ত মা বাবা। এই কারণেই ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার সন্তানরা, ও আমার যুবক ভাই, আমরা কোনো মানুষকে আমরা কখনোই নিন্দাবো না,
আমরা কোনো মানুষকে আমরা নিন্দাবো না। এই কারণে ভাই প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা অযত্ন করার আগে আমরা এমন সম্প্রদান ধারা অচেতন করব। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিনে এই পাপীদেরকে করিবে মাপ। না বুঝিয়া অগণিত করেছি যে পাপ, তুমি বিনে এই পাপীদেরকে করিবে মাপ। তুমি যদি না করো ক্ষমা, তুমি যদি না করো ক্ষমা, বলো কোথায় যাই। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। তুমি আমাদের মালিক আল্লাহ, তুমি দয়াময়, তোমার কদম তাই সেজদা করি ও গো গৌরময়। পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই, পাপী তাপী বান্দা মোরা তোমার দয়া চাই। মুহতারাম হাজিরিন, যে কথাটা আলোচনার প্রেক্ষাপটের মধ্যে আলোচনা আসছে, আলোচনার ক্ষেত্রে হচ্ছে মা বাবা অচেতন হচ্ছে, কখনো নারাজ হওয়া যাবে না। সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, সন্তান নিয়ে গিয়েছে, সন্তান শহীদ হয়ে গিয়েছে, সন্তান প্রতিবদী আছে, সন্তানকে যে অবস্থায় আছে আমাদের কখনো নারাজ হয়ে যাব না।